আমরা বর্তমান সময়ে সারা পৃথিবীতে একটি আতঙ্ক বিরাজ করছে সারা পৃথিবীর মানুষের ভিতরে। আপনারা জানেন, সারা পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, অগ্নিয়গিরি হচ্ছে, বিভিন্ন জায়গায় আগুন লাগতেছে, বিভিন্ন দুর্যোগ দুর্ঘটনা সারা পৃথিবীতে ঘটে যাচ্ছে। আপনাদের নিশ্চয়ই জানা রয়েছে, গত 21 নভেম্বর, গত জুমাবার 10টা 38 মিনিটের সময় আমাদের ঢাকায় যে ভূমিকম্প হয়ে গিয়েছে, 5.7 মাত্রার যে ভূমিকম্প, এই ভূমিকম্পে প্রায় শত শত ঘর বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে, অনেক বিল্ডিং ফেটে গিয়েছে, অনেক মানুষ আহত হয়েছে, প্রায় 7 থেকে 8 জন মানুষ মারা গিয়েছে এই ভূমিকম্পে। তো এই যে ভূমিকম্প, এই ভূমিকম্পে সারা পৃথিবীর মানুষ একটা আতঙ্কের ভিতরে রয়েছে। ভূতত্ত্ববিদরা তারা বলেছেন যে আগামীতে আমাদের বাংলাদেশ বিরাট বড় একটি ভূমিকম্পের ঝুঁকির ভিতরে রয়েছে। বিশেষ করে আমাদের সিলেট, এই সিলেটটি একটা ভূমিকম্পের ভিতরে রয়েছে। যে কোনো সময় 7 থেকে 8 মাত্রার ভূমিকম্প হতে পারে। 7 থেকে 8 ভূমিকম্পের মাত্রায় যদি ভূমিকম্প হয়, তাহলে বিজ্ঞানীরা বলেছেন, ভূতত্ত্ববিদরা বলেছেন, শুধুমাত্র বাংলাদেশেই প্রায় হাজার হাজার ঘর বাড়ি মাটির সাথে মিশে যাবে। এই কারণে সারা বাংলাদেশের মানুষরা একটা আতঙ্কের ভিতরে রয়েছে। কেউ কেউ বলতেছেন বাংলাদেশ আর থাকবে না, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। মূলত এই যে ভূমিকম্প বা এই যে গজবগুলা, এগুলা সাধারণত আমাদের হাতের কামাই করা। সারা পৃথিবীতে আজ যেভাবে পাপ হচ্ছে, যেভাবে মানুষ গুনার ভিতরে নিমজ্জিত আছে, এই গুনার কারণে, পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করার জন্য তিনি মাঝে মধ্যে এভাবে একটা ঝাঁকুনি দিয়ে আমাদেরকে সতর্ক করেন। আপনারা দেখেন, মুরগি যখন কোন ধুলাবালির মধ্যে যখন সাঁতার কাটে, মুরগি দেখছেন না ধুলার মধ্যে এভাবে সাঁতার কাটে, সাঁতার কাটার পরে মুরগির শরীরের ভিতরে যখন ধুলাবালি লাগে, তখন মুরগি কি করে? একটা ঝাঁকুনি দেয়। ঝাঁকুনি দেওয়ার অর্থ কি? অর্থটা হচ্ছে মুরগির শরীরের ভিতরে যত ময়লা লেগেছে, এগুলা কি করে? জারা দিয়ে এগুলা ফেলে দেয়। ঠিক অনুরূপ ভাবে আমাদের পৃথিবীর মধ্যে আজকে সারা পৃথিবীতে আপনারা দেখবেন কত পাপ। সারা পৃথিবীর মানুষ আজকে পাপের ভিতরে নিমজ্জিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে করে ভূমিকম্প দিয়ে, তারপরে বিভিন্ন অগ্নিগিরি দিয়ে, বিভিন্ন জলোচ্ছ্বাস, তারপরে বৃষ্টি দিয়া, পাথরের বৃষ্টি, এইভাবে নানান ধরনের গজব দিয়ে তিনি আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে তোমরা সতর্ক হয়ে যাও। আর অন্যদিকে এই ভূমিকম্প অথবা এই ধরনের আসমানি গজব বলা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করার জন্য আমাদেরকে এগুলা দিচ্ছে। অতীতের জাতিগুলা, অতীতের জাতি, তাদের ইতিহাস দেখলে বোঝা যায় কোরআনুল কারীমের ভিতরে আদ, সামুদ, লূত আলাইহিস সালামের জাতি, নূহ আলাইহিস সালামের জাতি, এই জাতিগুলাকেও এইভাবে করে নানান ভাবে গজব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছে। নূহ আলাইহিস সালামের সময় বন্যা হয়েছে, ঠিক কিনা? বন্যা, যেই সে বন্যা ছিল না, সারা পৃথিবী পানির নিচে তলিয়ে গিয়েছে। কাবা শরীফকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে তুলে নিয়ে গিয়েছে। সারা পৃথিবীর পাহাড় জঙ্গল সবগুলাই ধ্বংস হয়ে গিয়েছে।
বন্যা ছিল 40 দিন বন্যা। কতদিন ছিল? 40 দিন বন্যা ছিল। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। নূহ আলাইহিস সালাম তিনি আগেই তার জাতিগুলাকে সতর্ক করেছিলেন যে তোমরা যে নাফরমানি করছো, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, আল্লাহ তাআলা বন্যা দিবেন, এইভাবে বন্যার আগাম দিয়েছিলেন, আগাম সংবাদ দিয়েছিলেন। নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা তারা ঠাট্টা শুরু করলো যে বন্যা হবে, আমরা মারা যাব, আমরা তো পাহাড়ের উপর উঠি, আমরা বাঁচবো। এইভাবে করে তারা নানান ভাবে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করে তিনি বাড়িতে চলে গেলেন। এদিকে তার জাতির লোকেরা তারা ঠাট্টা করে নূহ আলাইহিস সালামের সাথে ঠাট্টা করলো। রাত্রিবেলায় এসে নৌকার ভিতরে তারা পায়খানা করে সারা নৌকা পায়খানায় ভরে দিল। সারা নৌকা পায়খানায় ভরা। সকালবেলা নূহ আলাইহিস সালাম আসলেন, এসে দেখেন সারা নৌকায় পায়খানায় ভরা। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি বলেছো নৌকা বানাবো, নৌকা তো বানালাম, এখন আমার এই নাফরমান জাতিরা তো নৌকায় পায়খানা ভরে দিয়েছে, এখন আমি কি করব? নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও আমার নবী নূহ, চিন্তা করো না, আমি কি করি, একটু একটু অপেক্ষা করো। পরের দিন আবার তার জাতির লোকেরা পায়খানা করার জন্য আসছে, সবাই আসছে। এর ভিতরে একটা সাদা চামড়াওয়ালা লোক, যাদেরকে আমরা দলফিস্তি রোগী বলি, সাদা সারা শরীরের ভিতরে দলফিস্তি, এই রোগীটা আসছে, সেও আসছে। লেংলা লোক, যারা অসুস্থ সবাই আসছে। তো পায়খানা করতে গিয়ে ওই লোকটা পায়খানার মধ্যে পড়ে গিয়েছে। পায়খানার মধ্যে পড়ার পরে তার শরীরের ভিতরে যে সাদা ছিল, লোকেরা, তার জাতির লোকেরা তাকে টেনে তুলেছে। টেনে তোলার পরে দেখে তার শরীরের ভিতরে আর সাদা নাই, আগের মতো হয়ে গেছে। জাতির লোকেরা চিন্তা করলো যে এর ভিতরে তো বিরাট বড় একটা মেডিসিন আছে, একটা ঔষধ আছে, এর ভিতরে বরকত রয়েছে। তারা কি করলো? তারা তাদের পায়খানা গুলাকে বরকত মনে করে তারা ইচ্ছা মতো এগুলা নিয়ে যেতে লাগলো। এখন পায়খানা নিয়া যে যে রোগের জন্য খায়, এই রোগটা ভালো হয়ে যায়। সারা দেশের ভিতরে ছড়া হয়ে গেল যে নৌকার ভিতরে যে পায়খানা, এটা তো বিরাট বড় একটা ঔষধ। এখন নিতে নিতে সবাই পায়খানা যার যার ইচ্ছা মতো আপনার এই বিভিন্ন কিছুতে নিয়ে সবাই নিয়ে গেছে। শেষে যারা আসছে ওরা কিন্তু এসে পায়খানা পায় নাই। এখন কি করবে? শেষ পর্যন্ত তারা ভালো পানি এনে এই নৌকায় ভালোভাবে ধৌত করে একদম পরিষ্কার করে, শেষ পর্যন্ত যারা পায় নাই এরা জিব্বা দিয়া চেটে চেটে সারা নৌকা পরিষ্কার করে নিয়েছে। আল্লাহ পাক বললেন, নূহ দেখছো আমি কি করতে পারি? সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, হযরত নূহ আলাইহিস সালাম আগাম খবর দিলেন বন্যা হবে, সারা পৃথিবী পানিতে সয়লাব হয়ে যাবে। সারা পৃথিবীর, সারা নূহ আলাইহিস সালামের জাতির যত লোক ছিল, সমস্ত জাতির লোকের উন্দাল থেকে, যেখানে তারা রান্না বান্না করতো, ওই রান্নার উন্দাল থেকে এইভাবে করে পানি ওঠা শুরু করলো। নূহ আলাইহিস সালাম একজন বুড়ি মহিলাকে, তিনি আগেই সংবাদ দিয়েছিলেন, বুড়ি মহিলা মুসলমান হয়েছিল, নূহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, বুড়িমা যখন বন্যা হবে তখন আমি তোমাকে নৌকার ভিতরে আমি তুলবো। নূহ আলাইহিস সালাম বুড়ি মহিলাকে বলেছিলেন। নূহ আলাইহিস সালাম ওই বুড়ি মহিলার কথা ভুলে গেলেন। বন্যা যখন আসলো তখন সমস্ত মুমিনদেরকে, যারা ঈমান এনেছিল, ওই ঈমানদারকে নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে তুলে নিলেন। কিন্তু ওই বুড়ি মহিলার কথা তিনি ভুলে গেলেন। 40 দিন বন্যা হলো। বন্যা শেষ হওয়ার পরে, এরপরে নূহ আলাইহিস সালাম যখন তিনি নৌকার উপর থেকে তার ঈমানদারদেরকে তিনি যখন নামলেন, বন্যা যখন শেষ হয়ে গেল, তখন নূহ আলাইহিস সালামের বুড়ির কথা মনে পড়ে গেল।
যাহারে ওই বুড়ি তো আমার উপর ঈমান এনেছিল, তাহলে তো ওই বন্যায় শেষ হয়ে গেছে। তিনি চিন্তা করে করে ওই বুড়ি মহিলার বাড়ির দিকে যাচ্ছে। কারণ তখন তো ঘর বাড়ি দালান কোঠা বন জঙ্গল সব শেষ হয়ে গেছে। তিনি যেতে যেতে আন্দাজ করে ওই বুড়ি মহিলার বাড়ির কাছে যখন গিয়ে দেখেন একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। নূহ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, ঘর বাড়ি দালান কোঠা পাহাড় সবগুলো শেষ হয়ে গেছে, এত বড় বন্যা হলো, বন্যার ভিতরে এই কুঁড়ে ঘর কিভাবে থাকলো? তিনি কুঁড়ে ঘরের বাহিরে ডাক দিলেন, এই ঘরের ভিতরে কে আছে? তখন ঘরের ভিতর থেকে ওই বুড়ি মহিলা ডাক দিল, কে আপনি? বলে, আমি এই জমানার পয়গম্বর নূহ। ও, বুঝেছি, এসেছো। আপনি তো আমাকে বলেছিলেন বন্যা আসলে আমাকে বলবেন, আপনি আমাকে নৌকার ভিতরে তুলবেন। হযরত নূহ আলাইহিস সালাম যখন এই বুড়ির মহিলার কথা শুনলেন, নূহ আলাইহিস সালাম সিজদার ভিতরে পড়ে গেলেন, আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, রব্বুল আলামিন, তোমার কুদরত আমি বুঝতে পারলাম না। সারা পৃথিবীর বন্যা হলো, 40 দিন পর্যন্ত বন্যা থাকলো। এই বন্যার ভিতরে এই বুড়ি মহিলার ঘরটা কিভাবে আপনার নিরাপদে থাকলো, আর এই বুড়ি মহিলা কিভাবে বাঁচলো? নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি করে এগুলা বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলে দিলেন, ও আমার নবী নূহ, বিরাট বড় বন্যা হলো, বন্যার ভিতরে সমস্ত কাফিররা ধ্বংস হলো, ঘরবাড়ি সমস্ত প্রাণীরা ধ্বংস হয়ে গেল। ও আমার নবী নূহ, এই বিপদের সময় তুমি তোমার উম্মত ওই বুড়ি মহিলাকে বলতে পারো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দিকে তো আমি বলতে পারি নাই, যেহেতু আমার ওই বান্দি আমার উপর আর তোমার উপর ঈমান এনেছিল। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরত দিয়া আমার ওই বান্দির ঘর এবং তার জীবনটাকে আমি হেফাজতে রেখেছি। বলেন সুবহানাল্লাহ।